আমি এনটিভির কে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব তাদের এই পথ চলাটা আরো সুন্দর হবে, আরো দীর্ঘদিন সমৃদ্ধ হবে সেটা আমি মনে করি। কারণ এনটিভির একটা জিনিস আমি সবসময় শুনি, আমি যে সন্ধ্যা 7:30 যে নিউজ অথবা দুপুরে যে 2টোর সময় যে নিউজ হয়, আমি চেষ্টা করি যে কোনো একটা নিউজ শোনার জন্য। কারণ বাংলাদেশের যতগুলো নিউজ চ্যানেল আছে তার ভিতর বলা চলে যে এনটিভি সারা বাংলাদেশ থেকে কোথায় কি হচ্ছে সেটা তুলে আনে এবং গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আছে এনটিভি হেডলাইন দেখে আমি অ্যাটলিস্ট প্রত্যেকদিন একবার হলেও শোনার চেষ্টা করি। তো আমি মনে করি এনটিভি একটা বড় অর্জন যে আমার মতো একজন ব্যস্ত মানুষকেও এনটিভি তার সংবাদের ভিতর নিতে পারছে। তো আমি আশা করব যে এনটিভি তার বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে আমাদের এই জলাকে আরো সমৃদ্ধ করবে এবং দেশের যে অগ্রগতি, দেশের যে সমৃদ্ধি, দেশের যে পরিবেশ, তারপরে আইন শৃঙ্খলা সবকিছু বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আমাদের সুন্দরবন সুরক্ষা আন্দোলনে এনটিভি সবসময় মুখ্য ভূমিকা পালন করেছে এবং বিশেষ করে যে কোনো তেলবাহী জাহাজডুবি, টেইকারবাহী, সারবাহী জাহাজডুবি বা সর্বশেষ যে অ্যাশবাহী যে জাহাজডুবি, সেখানেও দেখছে তারা অনেক সুন্দর সংবাদ পরিবেশন করেছে, অন্যান্য চ্যানেলও করেছে। আমি মনে করি আমাদের এই চ্যানেলগুলো আমাদের এই জনপদের সম্পূর্ণ সংবাদগুলো, তথ্যগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরছে। আশা করব তাদের এই কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং এনটিভি মোংলা প্রতিনিধিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। এবং দেখছি যে অনেক উপস্থিতি অনেক বেশি, আরো একটি প্রোগ্রামেও এসেছিলাম। তো এটি আসলে একটা ইঙ্গিত দেয় যে এনটিভির সাথে এনটিভি বা এখানকার আরো যে চ্যানেলগুলো আছে সেগুলোর প্রতি মানুষের যে আস্থার জায়গা বা ভরসার জায়গা সেটি আসলে রয়েছে, যে কারণে এই উপস্থিতি আজকে দেখা যাচ্ছে। তো আমি আশা করব যে এনটিভি যেভাবে তার পদচারণা বিরাজমান রয়েছে আমাদের বিভিন্ন এলাকার, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এনটিভি তুলে আনার চেষ্টা করে, সেই ধারা অব্যাহত থাকবে। এবং একই সাথে আমি, যেহেতু এটি একটি বড় প্ল্যাটফর্ম, এখানে অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত আছে, মোংলা উপজেলা যারা তাদের কর্মযজ্ঞ চালাচ্ছেন বা তাদের যে নৈমিত্তিক কর্মকাণ্ড, সেই হিসেবে আমি বলতে চাই যে আসলে মোংলা যেহেতু উপকূলীয় এলাকা, মোংলায় আমাদের সুন্দরবন রয়েছে এবং মোংলা একটি বন্দর এলাকা, অর্থনৈতিকভাবে এর গুরুত্ব রয়েছে। অনেকেই বলেছেন, আমি আশা করি যে মোংলা উপজেলায় কাজ করা মানে হচ্ছে যে একটি জেলায় কাজ করার মতো। তো হয়তো সেটি প্রকৃত অর্থেই হতে পারে যে মোংলা যেহেতু একটি গুরুত্বপূর্ণ উপজেলা অনেক দিক দিয়েই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মোংলাকে যত বেশি ইতিবাচকভাবে দেশের সামনে তুলে ধরা যায় এবং দেশ ছাড়িয়ে আমরা যদি বাইরের দেশেও আমরা মোংলা উপজেলাকে উপজেলার যে ইতিবাচক বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরতে পারি, তাহলে দিন শেষে দেখা যাবে এটি মোংলার সাধারণ মানুষের জন্য একটি বিশাল ব্যাপার। আমি বলবো যে মোংলাকে সবাই চিনবে।